নমস্কার বন্ধুরা, শুভ ষষ্ঠী দুর্গাপুজোর রিডিং। আপনারা সেই লাইভের সময় থেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন। আমি ভেবেছিলাম পরে করব করতে করতে দেরি হয়ে গেছে, বাট হ্যাঁ, বেটার লেট দ্যান নেভার। আর সবচেয়ে বড় কথা, আমি প্রত্যেক বছরই এটা করি। দুর্গাপুজোর মা দুর্গা বা এরপর কালী পুজোতেও আসবে, যে মা কালীকে আশীর্বাদ নিচ্ছেন, এটা আমি করে থাকি। আমার ভীষণ পছন্দের বিষয়। তো দেখবো তিনটে গ্রুপ আছে, গ্রুপ 1, 2, 3। আপনারা তিনটে দুল আছে, আমার মনে হচ্ছে পরিষ্কারই দেখা যাচ্ছে। এটা তো খুব, এটা পার্ল গ্রুপ 1, এটার ডিজাইনটা হচ্ছে এই গ্রুপ 2, ওকে, অ্যান্ড এটা গ্রুপ 3। এগুলো ক্রিস্টালস, এটা মোস্ট প্রবাবলি ম্যালাকাইট বা অ্যাভেঞ্চুরিন, ক্লিয়ার কোয়ার্টজ, এটা অরেঞ্জ কিছু একটা হবে, এটা এটা জানি না, এটার একটা। তো হ্যাঁ, এটা ক্রিস্টালস, সুই দুল না কি দুল বলে বেশ, সেই দুল। কেউ কেউ প্রশ্ন করেন, আমি বলে দিই, তিনটে দুলই অ্যাডোরে বাই প্রিয়াঙ্কা থেকে নেওয়া। অ্যাডোরে বাই প্রিয়াঙ্কা একটা ওয়েবসাইট। এটা যদি ওরা ফ্রি দিয়েছিল। এটা একটা গলার হার দুল, আর এটা দুল শুধু ছিল। সো ইয়া, আপনারা চুজ করে নিন গ্রুপ 1, 2, 3। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে, তো দেখে নিন। হ্যালো গ্রুপ 1, যারা এই মুক্তোর দুলটি চুজ করেছেন, ভীষণ সিম্পল, খুব সিম্পল, খুব সুইট। এটি আপনাদের রিডিং। আমি আপনাদের আগে কারেন্ট এনার্জি দেখবো, বাট আচ্ছা না, আমি সবগুলো একসাথেই নিই, তারপরে দেখছি। Four of Pentacles, King of Swords, and Nine of Pentacles. Befriend the world, polarize. Overrate your intuition. Changes. এটা High Priestess card, এটা Wheel of Fortune. Okay. Sun. Wow. Opposition, balance basically. And Aquarius, the Radical. এই দুটোর সাথে এগুলো আছে। লাভ চার্ম, ব্যালেন্স, ফেস্টিভ্যাল। হ্যাঁ, ফেস্টিভ্যাল তো চলছেই আমাদের। অ্যান্ড অন টার্গেট। বাইরে রাস্তায় আওয়াজ হচ্ছে। রিফ্লেকশন, gratitude, dreams, and brahmachari. Your determination and hard work will be fruitful. Ardhanarishwar, Shiv and Parvati's divine blessings of happiness and harmony. এই ব্যালেন্স অ্যান্ড অর্ধনারীশ্বর মোটামুটি একই কার্ড। আদি যোগী, ব্লেসিংস অফ যোগ, নলেজ ফ্রম দ্য ফার্স্ট গুরু, কানেক্ট উইথ ইউর ইনার সেলফ। তো হাই প্রিস্টেস এখানে ড্রিমস অ্যান্ড ইনার সেলফ। আচ্ছা, আমি অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের যেগুলো ছিল, আমি এখন রায়গঞ্জে আছি, আপনারা যারা জানেন, তো আমি সেগুলো আনতে ভুলে গেছি।
তো সেই জন্য আমি অ্যাস্ট্রোলজিক্যাল সাইন দিয়ে যতদিন আমি রায়গঞ্জে থেকে রিডিং করছি ততদিন আমি করতে পারবো না রিডিং। ওকে, এনিওয়ে, তো গ্রুপ 1 আপনাদের, আচ্ছা আপনাদের কারেন্ট এনার্জি বলি এবং তারপরে বলবো যে মা দুর্গা কিভাবে আপনাদেরকে আশীর্বাদ করছেন আপনাদের জার্নিতে, আপনাদের রাস্তায়, কিভাবে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বেসিক্যালি এই ওভারঅল স্পেকটা যদি বলি, এটা গ্রোথের ওপর, খুব পজিটিভ গ্রোথ এবং স্বপ্ন পূরণের গল্প চলছে এখানে গ্রুপ 1। তো আপনাদের কারেন্ট এনার্জি হচ্ছে আপনাদের একটা কোনো গোল আছে, এবং সেই গোল থেকে আপনারা অত্যন্ত ডিটারমাইন্ড, আপনারা ভীষণভাবে স্থির চিত্তে সেই কাজের বা সেই লক্ষ্যের প্রতি এগিয়ে যাবেন, পণ করেছেন মোটামুটি যে আমি তো এটাই করব, আমি এদিকেই যেতে চাই। সেটা যে কোনো ধরনের গোল হতে পারে, ওভারঅল লাইফ নিয়ে হতে পারে, কেরিয়ার নিয়ে হতে পারে, এনি কাইন্ড অফ গোল। ওকে, এনি কাইন্ড অফ প্রেমেরও হতে পারে যে আমি বিয়ে করতে চাই, কে মানুষটিকে পার্টিকুলার কোনো মানুষকেই চাই, বা আমি বিয়ে করতে চাই, পার্টনার চাই, বা আমি বিয়ে করতেই চাই না, আমি স্বাধীনতা চাই, সারা জীবন একা থাকতে চাই, হোয়াট এভার ইট ইজ। তো আপনার মধ্যে একটা ওই গোল ফিক্সেশন এসে, মানে আপনি এখন জানেন আমি এটা চাই এবং আমি এটা চাই। হ্যাঁ, একটা ডিটারমিনেশন আছে, একটা খুব সর্টেড, মেন্টালি ভীষণ ক্লিয়ার হেডেড রাইট নাও। আপনি খুব পরিষ্কার জানেন রাইট নাও এই মুহূর্তে যে আপনি কি চান, সেখানে আপনার কোনো সন্দেহের অবকাশ নেই। এটা আপনার রাইট নাও এনার্জি। যদি এই মুহূর্তে আপনার জীবনে কোনো কনফিউশন থাকে, যে ফিজিক্যাল লেভেলে, আচ্ছা কি চান বলতে বেশিরভাগের জন্য ফিজিক্যাল লেভেলে আর্দি, মানে সেটা কেরিয়ার ওয়াইজ বা জীবন কিরম হবে, যদি পার্টনারও হয় তো তার ফিজিক্যাল ট্রেটস কেমন হবে, সে দেখতে কেমন হবে, বা তার ইনকাম কেমন হবে, ফ্যামিলি এডুকেশন কেমন হবে, সেই সব বিষয় নিয়ে। মুদ্রা কথা, আপনি ভীষণ সর্টেড এবং ক্লিয়ার হেডেড যে আমি লাইফে এগুলো চাই, এখানে আপনার কোনো প্রশ্ন কনফিউশন নেই। যদি থাকে তাহলে এই গ্রুপটা আপনার নয়, গ্রুপ 1। ওকে, এবার আপনাকে, আচ্ছা আপনি আরো ওকে, আচ্ছা তো এটা আপনার কারেন্ট এনার্জি। এবার এই যে আপনার মধ্যে এত ডিটারমিনেশন এসছে, তো আপনার যেটা আসছে মানে যেটা মা দুর্গা আপনাকে যে আশীর্বাদটা করছেন বেসিক্যালি গ্রুপ 1, এই যে আপনার লক্ষ্য স্থির স্থির লক্ষ্যে আপনি পৌঁছবেন, এটা যে আপনি একদম স্থির সংকল্প করে নিয়েছেন, স্থির চিত্তে সংকল্প করেছেন যে আমি এটা চাই, আমি এই কাজটা এভাবে করব, এটা আমার অবজেক্টিভ, আমি এরকম জায়গায় পৌঁছতে চাই, হোয়াটএভার, সেই রাস্তায় যাওয়ার পথে বা সেই লক্ষ্যকে অ্যাচিভ করার জন্যে আগামী দিনে আপনার ইনটুইশন ভীষণ অন দ্য পয়েন্ট থাকবে। আপনি যত আপনার থটস, যেহেতু চিন্তা ভাবনা খুব, মাথা খুব পরিষ্কার, ইনটুইশন খুব সুন্দর শুনতে পাবেন। আপনি ভীষণ সর্টেড এবং আপনার বলে না যে যখন আপনি ধরে নেন যে না আমি এটা করবোই, ডিটারমিনেশন তো ওটাই যে করে নেব, দেখে নেব, লড়ে নেব, বাট আমার চাই তো চাই। তো সেই জায়গা যখন আমরা অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ যখন ওরম এনার্জিতে আমরা পৌঁছই, তখন অ্যাকচুয়ালি ইউনিভার্সও আমাদেরকে সাপোর্ট করে বা ঈশ্বর আমাদেরকে সেই সাপোর্টটা করে, এবং এক্ষেত্রে সেটাই করছেন। ঈশ্বর আপনাকে সম্পূর্ণরূপে, মা আপনাকে আশীর্বাদ করছেন যে আপনার কাছে একদম একদম অন পয়েন্ট আপনার ইনটুইশন কাজ করবে, গাইডেন্স থাকবে, যা যা পরিবর্তন আপনি চাইছেন আনতে, যা যা পরিবর্তন সেটা আপনি আনতে পারবেন। ডিসেম্বর থেকে মার্চ মাস খুব গুরুত্বপূর্ণ, অক্টোবরও আছে, অক্টোবর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ভীষণ ইম্পর্টেন্ট মান্থস আপনাদের জন্য। তো আপনারা পারবেন, প্রথমেই তো এটা, এবং এখানে সেটা যেমন এখানে আছে, এখানেও আছে অন টার্গেট, ড্রিমস, এবং তারপরে বলছে যে যোগ নলেজ, মানে আপনার যা কিছু নলেজ দরকার, আপনার যা কিছু সাপোর্ট দরকার, সেটা হিউম্যান ফর্মে হোক, টাকা পয়সা দিয়ে হোক, মানুষ দিয়ে হোক, বা জ্ঞান দিয়ে হোক, বা কোথায় গেলে আমি কি করে কি পাবো, এভরিথিং।
আপনারা সেটা সেই অ্যাচিভ, সেই স্বপ্ন, আপনাদের যে স্বপ্ন, যে টার্গেট, সেটা আপনারা ফার্স্ট অফ অল তো অ্যাচিভ করতে পারবেন। এখানে কোনো সমস্যা নেই। আপনার খুব তাগড়া কোনো টার্গেট আছে লাইফে যে আমার এটা চাই তো চাই, আপনি পেরে যাবেন, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে এই গ্রুপে যারা সিঙ্গেল এখনো এবং যারা রিলেশনশিপ চাইছেন, একটা ব্যালেন্স, যেহেতু অপোজিশন এসছে এখানে, অর্ধনারীশ্বর এসছে এবং লাভ চার্মও এসছে, তো যারা নিজের শ্যাডো ওয়ার্ক করেছেন স্পেসিফিক্যালি গ্রুপ 1, তাদের জন্য এটা তো খুব সিগনিফিকেন্ট যে আপনার ডিভাইন কাউন্টার পার্ট আসছে। ডিভাইন কাউন্টার পার্ট আসছে আপনার সম্পর্কে, যে কোনো ধরনের সম্পর্কে আপনার হারমোনি আসছে, ব্যালেন্স আসছে, যত রকম মতবিরোধের সঙ্গেও শান্তিপূর্ণ সহাবস্থান আসছে। ওকে, এবং রিফ্লেকশন এখানেও আছে, এখানেও আছে। হার্ড ওয়ার্ক, আপনি যারা স্পেসিফিক্যালি যারা শ্যাডো ওয়ার্ক করেছেন আর যারা এখনো করেননি, তাদেরকেও বলা আছে যদি আপনারা শ্যাডো ওয়ার্ক করেন, যদি আপনারা নিজেদের ভেতরে ঢোকেন, রিফ্লেকশন করেন, সেলফ অ্যাওয়্যার হন, সেলফ লাভ জার্নিতে আসেন, যেহেতু আমি সবসময় বলতে থাকি, সবাইকেই বলি করতে, তাহলে তো 100%, মানে তাহলেও আপনাকে গ্যারান্টি, যদি এখনো না করে থাকেন তাহলে ভবিষ্যতে করুন, তারপরেই আপনার লাইফে আপনার ডিভাইন কাউন্টার পার্ট আসবে। এবং সেটা ভীষণ ব্যালেন্স একটা রিলেশনশিপ। তো সেটাও আসছে। ওকে, প্রচুর, মানে আপনার মনে হবে আপনি ঈশ্বরকে সবসময় দুর্গাকে বলেন যে থ্যাংক ইউ মা, আমাকে আমার লাইফে এত আনন্দ দেওয়ার জন্য। কারণ রিলেশনশিপ নিয়ে আমার মনে হচ্ছে এই গ্রুপ 1-এর রিলেশনশিপ বা সম্পর্ক নিয়ে হয়তো কোনো সমস্যা আছে, বা আপনাদের কোনো কষ্টকর অভিজ্ঞতা আছে, এবং সেই জায়গাগুলো একটা আলাদাই লেভেলের, আপনি বেরিয়ে আসছেন সেই জায়গাগুলো থেকে, এবং আপনার নিজের মধ্যে ইনার ইউনিয়ন আসছে, ম্যাসকুলাইন ফেমিনাইন। যারা স্পিরিচুয়াল সম্পর্কে আছেন, যারা কোনো সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ সম্পর্কে আছেন, সেই সম্পর্কগুলোতে ইউনিয়ন আসবে, আসার সম্ভাবনা আছে। এবং মানে সেটা একটা উৎসবের মতো, আপনার জীবনে উৎসব আসছে অ্যাকচুয়ালি। ওকে, গ্রুপ 1, তো যদি আপনি শ্যাডো ওয়ার্ক করে থাকেন তাহলে তাড়াতাড়ি আসবে, আর যদি না করে থাকেন তাহলে হয়তো একটু সময় লাগবে, মানে আপনাকে শ্যাডো ওয়ার্কের পরেই আসবে। ওকে, আর আবারও বলে দিচ্ছি, অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে, বাট হ্যাঁ, অক্টোবর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মাসগুলো খুব ইম্পর্টেন্ট মাস আপনাদের জন্য। কেমন গ্রুপ 1? তো এই ছিল আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে গ্রুপ 1। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই দুলটি চুজ করেছেন, এটি আপনাদের রিডিং। আমাদের ট্যারো কার্ড দেখবো আগে। এমপ্রেস, টু অফ সোয়ার্ডস, ফাইভ অফ কাপস। Make a mission statement for your soul, number 58. 8-5-13 হয়, 13 মানে নাম্বার 4, তো 2-3-4-5 অলরেডি হয়ে গেছে। Limitations inspire innovations. And 16 নম্বর, light in the unexpected, the tower card. এই দুটোই 7, 7-7. Empowerment conjunction.
8th house, intimacy. Moon, feelings. Emotional কিছু বিষয় আছে এখানে। Philosopher's stone, powerful manifestation of wishes and goals by harnessing universal energy. Fire, the element of fire heralds new life, renewed passion, positive transformation. Labyrinth, transition to a higher level of being, raising your energetic vibration, enlightenment. Earth guide, powerful manifestation. Celebration, free spirit. Shama Kali, blessings of good health. Adharvana, Adharvana Kali, your life will become magical. Blessings of victory over enemies. Chintamani Kali. এই এনিমিসটা আমার ইন্টারনাল এনিমিস মনে হচ্ছে। মুনস এসছে, ল্যাবরিন্থ এসছে, অ্যাওয়েকেনিং, শ্যাডো ওয়ার্কের গল্প আছে। টাওয়ার কার্ড এসছে। ওকে ওকে, গ্রুপ 2। গ্রুপ 2 কারেন্টলি আপনার এনার্জেটিক ফিল্ডে প্রচুর গিল্ট আছে। মাদার উন্স বা ফেমিনাইন উন্সও দেখতে পাচ্ছি। আপনি খুব একটা নিজের ইমোশনের সাথে কানেক্টেড নন, থাকলেও খুব নেগেটিভ, প্রচুর শ্যাডোজ আছে, গিল্ট আছে, বা আপনার সবসময় একটা আনওয়ার্দিনেস ফিল হয় যে আই এম নট ওয়ার্দি, আমি যোগ্য নই, কেনই লোকে আমায় ভালোবাসবে, কেনই বা এরকম করে ভাববে, কাইন্ড অফ দ্যাট এনার্জি আছে আপনার মধ্যে। আমি এমনই বা কে। খুব প্রমিনেন্ট মাদারহুড। কিছু মানুষের জন্য এটা আপনার রিসেন্ট পাস্ট এনার্জিও হতে পারে, যে এখন আপনি হয়তো অ্যাওয়্যার হয়েছেন, বাট জীবনের প্রথম 25-30 বছর আপনি এভাবেই চালিয়েছেন। বা এখন আপনি জানেন যে হ্যাঁ আমার খুব স্ট্রং মাদারহুড আছে, হিলিং হয়নি, বা বাট আপনার মধ্যে নোয়িংটা চলে এসছে যে হ্যাঁ আছে, সেটাও হতে পারে। ওকে, তো কারেন্টলি গ্রুপ 2 আপনারা লাইফে চাইছেন গ্রোথ, কিন্তু কোন রাস্তায় গেলে সেই গ্রোথটা আপনি পাবেন সেটা আপনি এই মুহূর্তে খুব একটা পরিষ্কার দেখতে পাচ্ছেন না। আপনার মনে হচ্ছে আপনার কাছে রাস্তা ক্লিয়ার নয়। আপনি গ্রোথ চাইছেন, প্রাচুর্য চাইছেন, এগোতে চাইছেন লাইফে, কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনার কাছে রাস্তাটা পরিষ্কার নয়, এবং পরিষ্কার নয় বলে আপনার কিছু সমস্যা হচ্ছে, বা আপনার অতীতের এক্সপিরিয়েন্স গুলো আপনাকে ক্লিয়ারলি দেখতে দিচ্ছে না। আপনার অতীতের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতাগুলো তো খুব একটা ভালো নয়। ফেমিনাইন উন্স বা নিজের ইমোশনস এর সঙ্গে ডিসকানেক্ট হয়তো আপনি আগে ছিলেন, যদি এখন নাও হয়ে থাকেন, বা আপনাকে ইমোশনালি অ্যাবিউজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। তো সেই সব কারণে আপনার মধ্যে ইমোশনাল স্পেসটা, মানে আপনার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা ওভারঅল লাইফে খুব একটা হেলদি নয় বলে এখনো আপনি চাইছেন। তো আপনি বুঝতে পারছেন, মানে আপনি একটা ওয়ার্ক ইন প্রগ্রেস এর মধ্যে আছেন আমার মনে হচ্ছে, যে যেখানে আপনার মধ্যে বেশ কিছু অ্যাওয়ারনেস তো এসছে গ্রুপ 2,
কিন্তু ক্ল্যারিটি বা স্বচ্ছ ধারণা এখনো তৈরি হতে পারেনি। এখনো আপনি পরিষ্কার করে ধারণা করতে পারছেন না যে আমি কিভাবে এগোবো, কিভাবে শ্যাডো ওয়ার্ক করবো, কিভাবে লাইফে এই গ্রোথ বা আমার অ্যাবান্ডেন্স প্রাচুর্যকে আমি ম্যানিফেস্ট করব। তো একটা রাস্তা যেটা হয় না, সেই রাস্তাটা পরিষ্কার নয় আপনার কাছে এই মুহূর্তে। ওকে, তো যেটা আসছে, মা দুর্গা আপনাকে যে আশীর্বাদটা দিচ্ছেন গ্রুপ 2, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল তো আপনি রাস্তা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এবং অসম্ভব ইন্সপিরেশন আসছে। তো প্রথমেই তো আসছে স্বচ্ছতা, যে আপনি এবার দেখতে পাচ্ছেন যে আমায় পাহাড়ে যদি চড়তেই হয় তাহলে পাহাড় অব্দি পৌঁছানোর রাস্তাটা কোনটা। এবং আসছে ইন্সপিরেশন, আপনার জীবনে এই মুহূর্তে হয়তো কিছু লিমিটেশনস আছে, সেটা লিমিটেশন মানে হচ্ছে সীমাবদ্ধতা আছে রাইট নাও, যেটা আপনার ফিজিক্যাল ওয়ার্ল্ডেও আছে এবং কারোর কারোর জন্য দুই জায়গাতেই আছে, ভেতরে এবং বাইরে, আপনার মনের ভেতরে এবং আপনার বাস্তব পৃথিবীতে, আপনার বাইরে পরিবেশে, আপনি যেখানে যেভাবে যে সারাউন্ডিংসে যে পারিপার্শ্বিকে আপনি থাকেন সেখানে। কিছু মানুষের জন্য শুধু পারিপার্শ্বিকে আছে, ভেতরে হয়তো, বাট আমার এটা ভীষণ ইন্টারনাল মনে হচ্ছে, হয়তো কিছু মানুষের জন্য পারিপার্শ্বিকে কিছু অসুবিধে নেই বা ওই সীমাবদ্ধতা নেই, অন্তর্নিহিত সীমাবদ্ধতাই বেশি প্রকট। ভিতরে যদি আমি সর্টেড হয়ে যাই তাহলে বাইরে আমার প্রবলেম হবে না, কিন্তু আমি সামহাও ভেতরে সর্টেড হতে পারছি না। তো সীমাবদ্ধতা আপনার এই মুহূর্তে আপনি আছেন আপনার মধ্যে। তো সেই সীমাবদ্ধতা থেকেই, এইখান থেকে যে মানে এই সীমাবদ্ধতা, এই লিমিটেশন যেটা আপনাকে এই মুহূর্তে কনফিউজ করছে, ভবিষ্যতে এটাই আপনাকে ইন্সপায়ার করবে। মানে একটা অসম্ভব ট্রান্সমিউটেশন অফ এনার্জি চলছে এখানে। ভবিষ্যতে আপনার এই যে সীমাবদ্ধতা, যে লিমিটেশনস গুলোর জন্য এখন আপনার মনে হচ্ছে আপনি রাস্তা পরিষ্কার করে দেখতে পাচ্ছেন না, কনফিউশন তৈরি হচ্ছে, দ্বিধা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, সেই সেম কারণে আপনি ইন্সপায়ার, উদ্বুদ্ধ বোধ করবেন, অনুপ্রাণিত বোধ করবেন নতুন ধরনের রাস্তা খুঁজে পেতে। মানে গতানুগতিক যে রাস্তায় সবাই চলছে সাধারণ মানুষ, আপনার রাস্তা তো তার থেকে আলাদা। এখানে আর্ট গাইড এসছে, 8th হাউস আছে, ফ্রি স্পিরিট আছে। তো আমার মনে হচ্ছে আপনার রাস্তা আলাদা। তো সেই রাস্তা যেহেতু আলাদা, এবং সেই আলাদা রাস্তা আপনি খুঁজে পাবেন ফার্স্ট থিং তো, আর খুঁজে পাওয়ার জন্য ইন্সপায়ার করবে বর্তমানে যে সমস্যাগুলো আপনার মনে হচ্ছে আপনাকে আটকে রেখেছে সেগুলোই, আর সেটা খুব ডিভাইন ইন্টারভেনশনের থ্রু দিয়ে হবে, হঠাৎ, সাডেন। ওকে, আচ্ছা, দেন আপনার জন্য আসছে আগামী দিনে, সেটা হচ্ছে শরীর আর স্বাস্থ্য খুব ভালো থাকবে। এখানে বলছে ব্লেসিংস অফ গুড হেলথ, এম্পাওয়ারমেন্ট। আপনার যদি শারীরিকভাবে আপনি যদি কোনো হেলথ অ্যাংজাইটি থাকে, আপনার সবসময় মনে হতে থাকে আমি কেমন থাকবো, কেমন আছি, কি ব্যাপার, বা কোনো রকম হেলথ অ্যাংজাইটি থাকে নিজেকে নিয়ে বা অন্য কাউকে নিয়েও হতে পারে, পরিবারের নিজের সন্তান, পরিবারের মা বাবা ইত্যাদি, তো এটা এটা পুরো পরিবারেরই মনে হচ্ছে। তো সার্বিক রূপে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। ওকে, এবং স্বাস্থ্য তো দুরকম হয়, মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য। আমার মনে হচ্ছে দুটোই খুব ভালো থাকবে, এবং আপনি নিজের মধ্যে একটা ক্ষমতা ফিল করবেন যে ইয়েস, একটা কনফিডেন্স আসছে আপনার মধ্যে, এতদিন হয়তো সেটা আসতো না। এই যে বললাম, 2 of swords এনার্জি, কনফিউশন অ্যান্ড অল, তো সেইটা এবার আসছে। এবং তার জন্য আপনি অতটা ম্যানিফেস্টও করছেন, ফিলোসফার স্টোন এসছে, আপনি অলরেডি হেলথ বা স্বাস্থ্য ম্যানিফেস্ট করছেন, তো সেই ম্যানিফেস্টেশন আসছে। এবং এই যে আপনার ম্যানিফেস্টেশন, এই যে আপনার এম্পাওয়ারমেন্ট, যে নিজের মধ্যে যে একটা ক্ষমতা ফিল করা, কন্ট্রোল ফিল করা, স্বয়ং সম্পূর্ণ ফিল করা, এটা আপনাকে অসম্ভব অভিজ্ঞতায় সমৃদ্ধ করছে গ্রুপ 2। এবং সেই অভিজ্ঞতাটা ভবিষ্যতে আপনাকে গাইড বানাবে, মানে আপনি অন্য মানুষকে হয়তো রাস্তা দেখাবেন। তারপরে আসছে অসম্ভব ইন্সপিরেশন। 8th হাউস ইন্টিমেসি বলছে এখানে। 8th হাউস হচ্ছে স্করপিও, বৃশ্চিক রাশি বেসিক্যালি।
তো আপনার স্পিরিচুয়াল এবিলিটি, আমরা যেটা বলি এই যে ক্ষমতা, ভিশন দেখার, ক্লিয়ার এনার্জিস যেগুলো হয়, ক্লিয়ার সেন্টিয়েন্ট, ক্লিয়ার অডিয়েন্ট ইত্যাদি, সেই আপনার যে ক্ষমতা, সাইকিক এবিলিটি, সেগুলো বাড়ছে, সেগুলো আরো বাড়ছে। ওকে, সেগুলো বাড়বে এবং আপনার লাইফ অলমোস্ট ম্যাজিক্যাল হয়ে যাচ্ছে। মানে ফিলোসফার স্টোন হচ্ছে যাই, মানে যেটাকে বলে হচ্ছে ওই পরশ পাথর কাইন্ড অফ। তো আপনি নিজেই পরশ পাথর হয়ে যাচ্ছেন, যে আপনি যাই ছোবেন তাই শোনা। কিন্তু তার আগে 8th হাউস হচ্ছে ডেথ রিবার্থের কথাও বলে, স্করপিও, যেখানে আমরা আমাদের চেঞ্জ হয়, আমরা শ্যাডো ওয়ার্ক করি। তো সেই শ্যাডো ওয়ার্ক, আমার হাই উঠছে গ্রুপ 2, গ্রুপ 1 আমি দিব্য ছিলাম এক্ষুনি। আপনারা খুব টায়ার্ড হতে পারেন, আপনি যখন রিডিংটা দেখছেন গ্রুপ 2, আপনি হয়তো খুব ক্লান্ত, টাইমলেস রিডিং, বাট আপনি টায়ার্ড এনার্জি আছে, ওই জন্য আমার খুব হাই তুলছি। বা আপনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোন, তা সত্ত্বেও ভালো ঘুম হচ্ছে না রাতে, কারণ রাইট নাও আপনি খুব একটা ভালো এনার্জিতে নেই। বা আপনি হয়তো ঘুমোচ্ছেন কিন্তু ঘুম থেকে উঠে আপনার মনে হচ্ছে না, যে একটা হয় না ফ্রেশনেস, সেটা আপনার ফিল হচ্ছে না ঘুম থেকে উঠে, আপনার সে টায়ার্ডই লাগছে। তো শ্যাডো ওয়ার্কের গল্প আসছে। 8th হাউস অ্যাকচুয়ালি শ্যাডো ওয়ার্ক, নিজের ভেতরকার রহস্যগুলোকে খুঁজে বার করা। এবং মুন, ল্যাবিরিন্থ, ফ্রি স্পিরিট, এবং এটাও বলছে আম, যে হ্যাঁ, এনিমিসটা আমি বললাম শুরুতে, যেটা আমার যেন মনে হচ্ছে অন্তর্নিহিত। হয়তো আপনি এই মুহূর্তে একটা সেলফ স্যাবোটাইজিং প্যাটার্ন আপনার লাইফে কিছু আপনার চলছে, যেখানে আপনি নিজেই নিজের ক্ষতি করছেন সামহাও। হয়তো আপনি সেই বিষয়ে অ্যাওয়্যার নন। তো আপনি সেই জায়গাগুলো আগামী দিনে খুব পরিষ্কার ধরতে পারবেন, যে হ্যাঁ ভাই। এবং এটা 3টি কালী এসছে, তো কালী পুজোটা খুব ইম্পর্ট্যান্ট। যখনই দেখছেন না কেন, যদি কালী পুজোর পরে দেখেন, 2024-এর যে মেন কালী পুজো, তারপরে যদি আপনি রিডিংটা দেখেন গ্রুপ 2, তাহলে নেক্সট ইয়ার কালী পুজো খুব ইম্পর্ট্যান্ট। বা যে কোনো নেক্সট অমাবস্যা, কারণ প্রতি অমাবস্যাতেই কালী পুজো হয়, তো কালী পুজো খুব ইম্পর্টেন্ট, মাদার উনস খুব ইম্পর্টেন্ট। ওকে, ফেমিনাইন উনস আছে আপনাদের। তো সেই সেই শ্যাডো ওয়ার্কটা আপনি করতে পারবেন আগামী দিনে। আপনার বেশ কিছু ইনসিকিউরিটি আছে, দেখুন আমি হাই তুলে যাচ্ছি সমানে, এখনই গ্রুপ এনিওয়ে, আপনারা ভীষণ ক্লান্ত, আপনাদের ঘুম দরকার, ভীষণ অস্থির এনার্জি, রেস্টলেস। তো গ্রুপ 2, মায়ের সম্পূর্ণ আশীর্বাদ আছে এখানে। 3টে কালী এসছে, গ্রুপ 1-এ শিব ঠাকুর এসেছিল, কিন্তু আপনাদের 3জনই কালী মা এসছে, এবং এদিকে এমপ্রেস এসছে। তো নিজের ইমোশনস এর সাথে আপনি আরো কানেক্ট করতে পারবেন, আপনি ইমোশনালি অ্যাওয়্যার হচ্ছেন, আপনি স্বাধীনতা পাচ্ছেন, ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন। এই মুহূর্তে হয়তো আপনি কোডিপেন্ডেন্ট এনার্জিতে আছেন। হুম, ইয়া তো লাইফে আপনার আসছে উৎসাহ, উদ্দীপনা, আম, উদ্যোগ, হ্যাঁ, সুন্দর হেলথ, স্বাস্থ্য, সুস্বাস্থ্য, এবং আনন্দ, উত্তেজনা, এবং মুক্তি, লিবারেশন। নিজের অন্ধকার জায়গাগুলোর সম্পর্কে স্বচ্ছ ধারণা হওয়া এবং সেখান থেকে মুক্ত হওয়া। আর এই পুরো প্রসেসটা আপনাকে অ্যাজ এ গাইড, অ্যাজ এ গুরু ও এস্টাবলিশ করতে পারে। ওকে গ্রুপ 2, তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে গ্রুপ 2, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা এই দুলটি চুজ করেছেন, এটা ভীষণ সুন্দর, যেটা আমার এখন, আমি এটাই পড়তে পারি না। আমি এটা পছন্দ করে কিনেছি, কিন্তু আমি পড়তে পারি না, বিকজ এটা আমার কানের
ঢোকে না, খুব ছোট, আমি কানে ব্যথা লাগে আমার। এনিওয়ে, তো আপনার ট্যারো কার্ড দেখবো ফার্স্ট। হ্যাংম্যান, ফাইভ অফ সোর্ডস। আমি জানি না, আমি যখন শাফল করছিলাম গ্রুপ 3 আপনাদের জন্য, টেম্পারেন্স, আমার মনে হয়েছে ট্যারো ডেক কার্ড দেখে স্পেসিফিক্যালি, আমি পুরোটা দেখবো, সবার জন্য হয়তো নয় বাট কিছু মানুষের জন্য হওয়ার সম্ভাবনা আছে। এটা আপনার সঙ্গে রিলেটেড কোনো মানুষেরও এনার্জি হতে পারে। ভিডিওর আর্টিস্ট, 3, 5, এটাও 5, 5, 5 অলরেডি দেয়ার, এটা 10, ওকে, এটা 9, প্রসপেরিটি, সিস্টার্স আর হ্যাপিনেস অ্যান্ড জয়, ম্যানিফেস্টিং অ্যান্ড ডুইং, এটাও 5। তো 14, 1441 বা নাম্বার 5, 555 ইজ ইম্পর্টেন্ট হতে পারে। আচ্ছা, আপনাদের একটা কার্ড এক্সট্রা আছে এইটার, এসছে 10th হাউস রেপুটেশন, কুইন কাংস, আমি উচ্চারণ করতে পারি না, কমপ্লেক্সিটি, জুপিটার এক্সপ্যানশন, 10th হাউস জুপিটার, 10th হাউস আর জুপিটার একসাথে, বাহ, নেম ফেমের গল্প আছে গ্রুপ 3 তে। গাইডেন্স, ম্যাগনিফিসেন্স, এই দুটো একসাথে আসবে, 10th হাউস রেপুটেশন, ম্যাগনিফিসেন্স একসাথে। চয়েস, advancement and expansion, Trinka 5, manifesting and money and income, wow, এটা আমি এখানে রাখছি, এটা এর সাথেই হবে, আমি এখানে রাখছি আপাতত। আপনাদের দুটো কার্ড এসছে এটা। ব্রেকিং ব্যাড হ্যাবিটস, বাহ, চয়েস, কমপ্লেক্স, ব্যাড হ্যাবিটস, বাহ 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 বাহ, গুড। নেশা টেশা যাচ্ছে, ইনসাইট, ওপেন্স দ্য থার্ড আই টু স্ট্রেংথেন ইনটুইশন, এক্সপ্যানশন, অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ইনসাইট, ভীষণ ভালো এনার্জিস এসছে। মা তারা, বিজনেস সাকসেস আমি মনে হচ্ছিল, রেপুটেশন এসছে, বিজনেস এসছে, কেরিয়ার ইজ ইম্পর্টেন্ট, গ্রুপ 3। মহেশ্বর, ব্লেসিংস অফ পিস, হ্যাঁ, যদি যত রকম নিজের ব্যাড হ্যাবিটস, নেশা টেশা যদি করে থাকেন সেগুলো ভাঙতে পারবেন। আর বগলামুখী, ব্লেসিংস অফ ভিক্টরি থ্রু স্পিচ, কথা। ওকে, 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 গ্রুপ 3, আপনার কারেন্ট এনার্জি, ইউ আর হিলিং। আপনি আপনার লাইফ হয়তো খুব বেশি পরিবর্তন করছেন না, আপনার কাছে নতুন নতুন আইডিয়াস আসছে, ক্রাউন চক্র ওপেন হচ্ছে, হ্যাংম্যান এনার্জি, আপনি নিজের শ্যাডোজ সম্পর্কে, 5 অফ সোর্স, আমাদের শ্যাডো, হেরে যাওয়া, জিতে যাওয়া, সেই জিনিসগুলো যেন হিলিং হচ্ছে আপনার, টেম্পারেন্স, আপনার এনার্জেটিক ব্যালেন্স আসছে, একটা কাপ থেকে আরেকটা কাপে দেওয়া, নিজেই নিজের কাপে যেন ঢালছি, তো সেলফ লাভ, হিলিং, নিজেকে নার্চার করা, নিজেকে রিচার্জ করা,
আপনি একটা রেস্টিং পিরিয়ডের মধ্যে আছেন, বিশাল কিছু কাজ করছেন তা নয় হয়তো, মানে শারীরিকভাবে কাজকর্ম করলেও মানসিকভাবে আপনি একটুখানি রেস্টিং, একটা ভাবনা চিন্তার মধ্যে আছেন, প্রোক্রাস্টিনেশন, কন্টেম্পলেশন, বা এটা একটা হতে পারে আপনার কারেন্ট এনার্জি। আরেকটা হতে পারে যে আপনার কাছে বেশ কিছু নতুন নতুন আইডিয়াস আছে যেগুলো আপনি করছি বলে ফেলে রেখেছেন, সময় নষ্ট করছেন, যে আইডিয়াগুলোর উপর আপনার কাজ করা উচিত বাট আপনি এই মুহূর্তে করছেন না। আপনার কাছে আছে খুব ভালো ভালো আইডিয়া, সেটা আপনিও জানেন, বাট আপনি আরে আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ দেখছি, হ্যাঁ করছি, এরকম একটা, বিশেষ করে কেরিয়ার সংক্রান্ত কারণ। আর যারা ব্যবসা করছেন হয়তো সেই ক্ষেত্রে কোনো আইডিয়াস বা কেরিয়ারে নিজের কর্মক্ষেত্রে আপনি জানেন এই ধরনের পড়াশোনা করলে, এই ধরনের কাজ করলে আমি আরো এক্সপ্যান্ড করব, আমি আরো অ্যাডভান্স হবে, আমার গ্রোথ হবে, এগোতে পারবো, বাট স্টিল ওই দেখছি, করছি, এই ধরনের এনার্জি আছে। আপনার যে ক্রিয়েটিভ পারসুট, বিশেষ করে যারা এই গ্রুপ 3 যারা আপনারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, তাদের জন্য এটা ভীষণ সত্যি যে আপনারা যেটা ম্যানিফেস্ট করতে চাইছেন তার জন্য তো কাজ করতে হবে। তো কোথাও একটা ল্যাদ খাচ্ছেন বেসিক্যালি যদি বলা যায়, এবং ভেবেই যাচ্ছি হ্যাঁ এটা ভাবে করবো, ওটা ভাবে করবো, আচ্ছা ঠিক আছে, ওকে একদিন পর করছি না, আচ্ছা দুদিন পর করছি না, এরকম একটা এনার্জিতে আছেন। হুম, একটা লেড ব্যাক এনার্জিতে আছেন। আমার মানে কিছু মানুষের জন্য এটা হতে পারে যে আপনারা একটা ব্রেক নিয়েছেন, কনসিয়াসলি চুজ করছেন, আর কিছু মানুষের জন্য আছে যে কনসিয়াসলি চুজ করছেন না, বেসিক্যালি ল্যাদ খাচ্ছেন বা ওই আর কি করছি গরম গচ্ছ একটা মনোভাব চলছে আপনাদের। আইদার অর গ্রুপ 3। তো আশীর্বাদ হিসেবে যেটা আসছে, প্রথমেই তো আপনার এই যে ব্যাড হ্যাবিট করছি দেখছি, একটা প্রোক্রাস্টিনেশন চলা, আমার মনে হচ্ছে আপনি প্রচুর অ্যাকশন আসছে সামনে, মার্স এনার্জি আসছে, যদিও এখানে আসেনি, বাট মঙ্গলের অ্যাকশন ওরিয়েন্টেড লাইফ হতে চলেছে। যদি প্রচুর ল্যাদ খেয়ে থাকেন, প্রচুর রেস্ট নিয়ে থাকেন, সেটা আপনি চুজ করে নিন, বা এমনি আপনার হচ্ছে নাও দেখছি করে যাচ্ছেন, তাহলে জাস্ট সময় চলে যাচ্ছে, তাহলে এবার আপনি কিন্তু উঠে পড়ে লাগছেন, ভাই না আমি করব, এবং সেটা আপনি খুব পিসফুলি করবেন। যত রকম কমপ্লেক্সিটি আছে আপনার এই মুহূর্তে লাইফে, আমি খুব হাইফাই কিছু দেখছি না, এরমই চুটকোচাটটাই হবে। তো সেগুলো আপনি ফুল অন ফেস করছেন, সেগুলো থেকে আপনি বেরোচ্ছেন। এই যে সমানে ল্যাদ খাওয়া, উৎসাহর অভাব, আচ্ছা ঠিক আছে করে যাওয়া, এগুলো বন্ধ করছেন। এবং আপনি পিসফুলি যা আইডিয়া আছে, মানে অ্যাকশনে আসছেন, ম্যাসকুলাইন এনার্জিতে আসছেন। আচ্ছা, যেহেতু আপনি চয়েস করছেন, কাজ করছেন, অবভিয়াসলি যেগুলো ইন্টারনাল গাইডেন্সকে ফলো করেই করবেন, তো সেটা এবং আনন্দের সাথে করবেন। এতদিন আপনি আনন্দ পাচ্ছিলেন না, তাই ল্যাদ খাচ্ছিলেন, কিন্তু আপনি যখন করবেন তখন খুব জয় আর আনন্দ নিয়ে করবেন। আর যেহেতু আনন্দ নিয়ে করছেন, আপনি আনছেন টাকা পয়সা, সাকসেস, কি বলে, রেপুটেশন, মানে বিখ্যাত হওয়ার, নেম ফেম এনার্জি, 10th হাউস, মানে যে কাজটাই করবেন না কেন আপনি তার জন্যে অনার, মানে মর্যাদা পাবেন, আপনার কাজটাকে মানুষ দেখবে, জানবে, অ্যাকনলেজ করবে, প্রশংসা করবে। হ্যাঁ, এবং যারা গ্রুপ 3 আপনারা যদি এমন কোনো কাজ করেন যেখানে কথা খুব ইম্পর্টেন্ট, হয়তো সেলসের চাকরি করেন, কি শিক্ষকতা করেন, বা এই ধরনের স্পিরিচুয়াল কাজেও কথা খুব ইম্পর্টেন্ট হয়, বা কাউন্সেলিং করেন, তাদের জন্য তো 100% বিশাল, আপনার থ্রোট চাকরারও একটা বড় হিলিং হতে পারে। বা এমন হতে পারে যে আপনারা হয়তো খুব ভালো গান কিন্তু আপনারা গান গাইছেন না, বা খুব ভালো আবৃত্তি করেন, ওই করছি বলে ফেলে রেখেছেন। তো একটা থ্রোট চাকরার আপলিফমেন্ট আছে, যা কথা যা আপনার বলা, একটা বিশাল অ্যাডভান্সমেন্ট আসছে। আপনার ইনটুইশন আপনাকে অন দ্য পয়েন্ট, একদম টু দ্য পয়েন্ট গাইড করবে। এটা গ্রুপ 2 তো মনে এসেছিল, এই গাইডেন্সটা আপনার থাকবে। আপনার প্রতিটা বিষয়ের প্রতি যে ইনসাইট, যে নলেজ আপনার কাছে আছে, যে জ্ঞান আপনার কাছে আছে, সেটা আপনি ফুল অন এবার অ্যাপ্লাই করতে পারবেন। সে জটিল থেকে জটিলতর বিষয় হোক, কাজ হোক, আপনি করে ফেলবেন।
আপনি চুজ করছেন যে আপনি এবার কাজ, প্রচুর অ্যাকশন দেখছি আপনার এনার্জিতে। আপনি আইদার খুব ল্যাদ খাচ্ছিলেন বা খুব ধীরে সুস্থে চলছিলেন, আচ্ছা ওকে ঠিক আছে, আপনি খুব ব্যস্ত হচ্ছেন, আপনি চুজ করছেন যে আমি কাজ করতে চাই, কাজ করব, কাজ করতে ইচ্ছা করছে আপনার, নর্মালি আনন্দ করে কাজ করছেন। এবং যেহেতু আনন্দ করে আমরা যখন কোনো কাজ করি, তো সেই ম্যানিফেস্টেশনটা খুব দ্রুত হয়, ফাস্ট হয়, বিকজ আমরা জয় থেকে কাজ করছি, আনন্দকে ফলো করছি, নিজের প্রাণের আনন্দে কাজ করছি। তো প্রাণের আনন্দে যখন ক্রিয়েট করি, সেটা একটা অসাধারণ জিনিসই তৈরি হয়। সব সময় সেটা সাফল্যমণ্ডিত জিনিসই হবে। তো আপনি এই আনন্দ করে কাজ করবেন, আপনি টাকা পয়সা, সাকসেস, সফলতা, বেশিরভাগের জন্য গ্রুপ থ্রি হচ্ছে ক্যারিয়ারে। যদি অন্য কোনো জায়গাতেও হয়, যদি কোনো কমিউনিকেশনে হয়, রিলেশনশিপে হয়, সম্পর্কে, সেটা পারিবারিক, সামাজিক স্তরে কি বৈবাহিক, প্রেমজ সম্পর্ক, যে কোনো ধরনের ক্ষেত্রে আপনার প্রসপারিটি, সমৃদ্ধি আসছে, আপনি কাজ করছেন, আপনি আশীর্বাদ কুড়োচ্ছেন, আপনার থ্রোট চক্রার একটা বিশাল এক্সপ্যানশন চলছে, আপনি মুখ খুলে কথা বলতে পারবেন আরো পরিষ্কার করে, এবং আপনার ইনটুইশন খুব স্ট্রং থাকবে। ইয়েস, ভিক্টরি, সাকসেস আসছে। ওকে, তবে হ্যাঁ, মানে আপনি যতটাই ধীর স্থির হয়ে চলছিলেন, আচ্ছা করছি, আচ্ছা দেখবো, আচ্ছা দেখছি, বা আমি একটু রেস্ট চাই, আমার আর ভালো লাগছে না, আমি খুব টায়ার্ড, যতই আপনার এগুলো মনে হচ্ছে না কেন, এটা হয়তো বেশ কিছুদিন মনে হয়েছে গত বছর, এই বছর মার্চ থেকে বা লাস্ট ইয়ার ডিসেম্বর থেকে, গত বছর ডিসেম্বর বা বছর মার্চ থেকে লাস্ট আর কি, যখন এটা তো টাইমলেস রিডিং, যখনই দেখছেন, তো তবে থেকে হয়তো আপনি একটুখানি ওই গয়ং গচ্ছ এনার্জিতে আছেন, আচ্ছা করলে হবে, হবে করলে করবে, মানে ইটস ওকে, ইটস ওকে করে চলছিলেন। বাট না, এবার আপনি বলছেন অনেক হয়ে গেছে, বসে টসে নিচে রেস্ট ফেস্ট হয়ে গেছে, এবার চলো কাজ করতে হবে, এই ওই সেই এতগুলো প্ল্যান সব এক্সিকিউট করতে হবে, অ্যান্ড অল ফুল অন এনার্জি, ফুল অন, এবং সেইটা খুব সাকসেসফুলি কাজ করবেন আপনি। ভীষণ সাকসেসফুলি, কারণ আপনার মাথায় তো সব ছক রেডি, বাস যাওয়া আর করা, যাওয়া আর করা, মানে আপনাকে প্ল্যান ওয়ান করতে হবে না, ওগুলো আপনি অলরেডি করে ফেলেছেন। হ্যাঁ, এই যে রেস্টিং পিরিয়ডটা আপনি কাটিয়েছেন গত ডিসেম্বর মার্চ থেকে, আপনি করে ফেলেছেন যা করার। তো ইয়া, টাকা পয়সা নিয়ে যাদের চিন্তা আছে, বা কাজ নিয়ে, বিশেষ করে ব্যবসা এবং ক্রিয়েটিভ ফিল্ডের ব্যবসা, কোনো চিন্তা নেই, দুর্দান্ত সাকসেস আসছে সামনে। আর আপনি অনেক বেশি অ্যাক্টিভ হচ্ছেন, অনেক বেশি অ্যাক্টিভ হচ্ছেন। হুম, ইয়াপ। তো এই ছিল গ্রুপ থ্রি আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, কিছু হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব খুব ভালো থাকবেন। দুর্গাপুজো খুব ভালো কাটুক সবার, আর কি, অনেক অনেক ভালোবাসা নিয়ে দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।